আবির একজন তুখোর গেম ডেভেলপার। বয়স মাত্র ২৮, কিন্তু তার বানানো ভার্চুয়াল রিয়ালিটি সিমুলেশনগুলো ইতিমধ্যেই আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে। তার নতুন প্রজেক্ট এরা অফ জায়ান্টস ছিল ডাইনোসরদের নিয়ে একটি ঐতিহাসিক সিমুলেশন। আবিরের উদ্দেশ্য শুধু গেম বানানো ছিল না, সে এমন একটি নির্ভুল সিমুলেশন তৈরি করতে চেয়েছিল যা অতীতকে প্রায় জীবন্ত করে তুলবে। তার জীবনের সমস্ত সঞ্চয় এবং মেধা দিয়ে সে এই প্রজেক্টটিকে স্বপ্নের সীমানায় নিয়ে গিয়েছিল। আজ ছিল সেই সিমুলেশনের চূড়ান্ত পরীক্ষা। আবির তার ল্যাবে একা, অত্যাধুনিক ভিআর স্যুট পরে, হাতে সেই বিশেষ কন্ট্রোল গ্লাভস, সে প্রবেশ করল সিমুলেশনের গভীরতম স্তরে। তার চোখে তখন ২৫৬ মিলিয়ন বছর আগের পৃথিবী, যেখানে ক্রিটেসিয়াস যুগের শেষ ভাগের প্রকৃতি জীবন্ত। কিন্তু পরীক্ষা শুরুর কয়েক মিনিট পরেই গণ্ডগোলটা হলো। ল্যাবের মূল বিদ্যুৎ সরবরাহ হঠাৎ কেঁপে উঠল। বাইরে প্রবল বাতাসের মতো একটা গর্জন উঠল, যা তার হেডসেটের ফিল্টার ভেদ করেও কানে বাজছিল। ভিআর স্যুটের ডিসপ্লেতে দ্রুত অ্যালার্ম ভেসে উঠল, সিস্টেম এমিটিং আননোন এনার্জি স্পাইক, রিয়ালিটি কন্টেইনমেন্ট ফেলিং। আবির চিৎকার করে উঠল। সে সাহায্যের জন্য হাত বাড়াতে চাইল, কিন্তু মনে হলো যেন তার কণ্ঠস্বর শূন্যে মিলিয়ে যাচ্ছে, বাস্তবতার সাথে সংযোগ ছিন্ন হচ্ছে। এক তীব্র সাদা আলো তাকে গ্রাস করল। তার মনে হলো যেন সে কোনো এক বিশাল টানেলের মধ্যে দিয়ে দ্রুত ছুটে চলেছে। টানেলটি সময়ে আর বাস্তবতার বাঁধন ছিঁড়ে অনন্তকালের দিকে ধাবমান। পরের মুহূর্তে যখন তার জ্ঞান ফিরল, সে দেখল তার ল্যাবের দেয়াল নেই কোনো কম্পিউটার বা কাচের সরঞ্জাম। তার চারপাশে কেবল সুবিশাল অচেনা গাছপালা, যা তার সবচেয়ে নির্ভুল সিমুলেশনের চেয়েও বেশি বাস্তব। কানে আসছে বুনো প্রকৃতির অদ্ভুত শব্দ, পাখির কর্কশ ডাক নয়, বরং বিশাল কিছু প্রাণীর ভারী নিঃশ্বাস আর পাতার মর্মর শব্দ। বাতাস স্যাঁতস্যাঁতে এবং ভারী। আবির দ্রুত উঠে দাঁড়ালো। তার ভিআর স্যুটটি এখনও তার শরীরে, কিন্তু সেটি এখন একটি অকেজো প্লাস্টিকের বর্ম মাত্র। কন্ট্রোল গ্লাভসেও কোনো আলো নেই, স্ক্রিনগুলো কালো, কোনো ডেটা নেই, কোনো রেসপন্স নেই। সে যন্ত্রের ওপর নির্ভর করার ক্ষমতা হারিয়েছে। সে উপলব্ধি করল, কোনো এক ভয়াবহ ত্রুটির কারণে তার সিমুলেশন কেবল একটি খেলা থাকেনি, সে সত্যিই যেন সময় ভেঙে চলে এসেছে সুদূর অতীতে। এই পৃথিবীটা বানানো হয়নি, এটা সত্যি। আর তখনই দূরে গাছের আড়াল থেকে একটি বিশাল ছায়া নড়ে উঠল। ধূপ! আবির চোখ পিটপিট করে তাকালো। নরম মাটির বদলে তার মাথা ঠেকল শক্ত পাথরে। চারপাশে ঘন ফার্ন গাছ আর নাম না জানা বিশাল পাতা। বাতাসের আর্দ্রতা এত বেশি যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আবিরের ২৮ বছরের ভিআর গেমিং জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই। সে ক্রিটেসিয়াস যুগে এসে পড়েছে, হাতে শুধু একটা মাল্টিটুল নাইফ। আবিরের পেট জানান দিচ্ছে যে শেষ কবে সে বার্গার খেয়েছিল। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, জল, শুধু জল পেলেই হয়, সে ভাবল। হঠাৎ মাটি কেঁপে উঠল। দূর থেকে ভেসে এলো এক গভীর ভারী গর্জন, টি-রেক্সের গর্জন। আবিরের হাত শক্ত করে ধরা মাল্টিটুল নাইফের ওপর। আবির দ্রুত পা চালালো, যত সম্ভব দ্রুত। জঙ্গলের মধ্যে এক ভেজা গন্ধ তাকে পথ দেখালো। অবশেষে সে একটি চড়া নদীর ধারে এসে পৌঁছালো। স্বচ্ছ জন দেখে সে হাঁপ ছেড়ে বাঁচল। সে হাঁটু গেড়ে জল পান করার জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা দ্রুত নড়াচড়া লক্ষ্য করল সে। দুইটি শিকারী প্রাণী, তাদের হলুদ চোখ স্থির আবিরের দিকে। ভেলোসিরাপ্টর! তীক্ষ্ণ নোক আর দাঁত নিয়ে তারা শিকারের জন্য প্রস্তুত। আবিরের হৃদয় স্পন্দন যেন কান্নার মতো জোরে বাজছে। আবির কোনো মতে লাফিয়ে উঠে দাঁড়ালো। হাতে ধরা মাল্টিটুল নাইফটি খুলে তার সবচেয়ে লম্বা ব্লেডটি বের করল। ভিআর গেমের অভিজ্ঞতা এখন বাস্তবে কাজে লাগাতে হবে। দ্রুততম ভেলোসিরাপ্টরটি যখন তার দিকে ঝাঁপিয়ে এলো, সে ডজ করে তার পাশ দিয়ে কেটিয়ে গেল। কিন্তু তারা ৩ জন। আবির বুঝতে পারল সরাসরি লড়াইয়ে জেতা সম্ভব নয়। সে দ্রুত চারদিকে তাকালো। নদী থেকে একটু দূরে একটা বিশাল গাছের গুঁড়ি, মাঝখানটা ফাঁকা। এটাই তার একমাত্র আশা। সে প্রাণপণে ছুটতে শুরু করলো সেই গাছের গুঁড়িটির দিকে। আবির কোনো মতে সেই গাছের গুঁড়ির সরু গর্তের মধ্যে ঢুকে পড়ল। গুঁড়িটি এতই বড় ছিল যে আবির ভেতরে গুটিসুটি মেরে বসতে পারল। বাইরের দিকে মুখ করে সে নাইফটি হাতে নিয়ে অপেক্ষা করতে লাগল। আবির মাল্টিটুলের ছোট করাতটি বের করল। গুঁড়ির ভেতরে যে ছোট ফাটলটা ছিল, সেটিকে সে আরও সামান্য বড় করল, যাতে বাইরেটা ভালো করে দেখা যায়। এরপর সে একটি শক্ত ডাল খুঁজে নিল এবং সেটির একদিক ধারালো করে নিল। যদি ওরা আক্রমণ করে, তাহলে সে প্রস্তুত। রাত নেমে এলো। র্যাপ্টারদের হাঁটা চলার শব্দ ধীরে ধীরে দূর হলো। আবির তার ফাঁকা গুড়ির হেলান দিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। জল খেয়েছে, কিন্তু এখনও খাবার নেই।
সে জানে এই ক্রিটেসিয়াস যুগে প্রতিটা ভোর মানে নতুন করে বেঁচে থাকার লড়াই। কিন্তু ভিআর গেমের চেয়েও এটা অনেক বেশি রোমাঞ্চকর। কালকে সূর্য উঠলে নতুন অভিযান শুরু হবে। কয়েক সপ্তাহ কেটে গেল। আবির এখন পুরোপুরি অন্য মানুষ। তার 21 শতকের পোশাক ছিন্ন ভিন্ন, মুখ ভর্তি ঘন দাড়ি। সে এখন আগুনের পাশে বসে মাছ গ্রিল করা শিখেছে, জঙ্গলের বিষাক্ততা চিনে নিয়েছে। জীবন এখানে কঠিন, কিন্তু আবির এখন টিকে থাকতে জানে। একদিন সকালে সে নদীর ধারে একটি অদ্ভুত দৃশ্য দেখল। একটি ছোট্ট পালকযুক্ত ডাইনোসর, একটি কম্পসগনাথাস, একটি গাছের মূলে আটকে ছটপট করছে। তার পা মারাত্মকভাবে জখমি। আবির তার প্রাথমিক দ্বিধা কাটিয়ে তার কাছে গেল। কম্পি প্রথমে ভয় পেয়ে তেড়ে এলো, কিন্তু আবিরের হাতে কোনো অস্ত্র নেই দেখে একটু শান্ত হলো। আবির তার হাতে থাকা পরিষ্কার কাপড় দিয়ে কম্পির ক্ষত পরিষ্কার করে গাছের লতা দিয়ে বেঁধে দিল। পরবর্তী দিনগুলিতে কম্পি আবিরের কাছেই রইল। সে আবিরকে তার শিকারের ভাগ এনে দিত এবং বিপদ দেখলে অদ্ভুত শব্দে সতর্ক করত। কম্পি হয়ে উঠল তার প্রথম এবং একমাত্র বন্ধু। একদিন কম্পি তাকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে গেল, একটি বিশাল গুহা। গুহার ভেতরে প্রবেশ করে আবির দেখল প্রাচীন মানুষের আঁকা কিছু ছবি। এই গুহার বাতাসও যেন অন্যরকম শীতল। কিন্তু একটি ছবিতে সে দেখল কিছু মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে, আর তাদের উপর একটি উজ্জ্বল আলোর গোলক নেমে আসছে। সময়ের কোনো অন্য অদ্ভুত খেলা চলছে। আবির ভাবল, এটাই হয়তো তার এখানে আসার কারণ। গুহার এক কোণে আবির একটি বিশেষ পাথর পেল। পাথরটি মসৃণ এবং এর গা থেকে একটি মৃদু বৈদ্যুতিক আভা বের হচ্ছে। এটাই তার মুক্তির চাবিকাঠি। তার মনে পড়ল ভিআর স্যুটের বিদ্যুৎ বিপর্যয়ের কথা। আবির পাতা এবং কাদা দিয়ে পাথরটিকে ঢেকে তার ভিআর স্যুটের পেছনের ভাঙা পাওয়ার পোর্টে স্থাপন করল। মৃদু গুনগুন শব্দে স্যুটটি কেঁপে উঠল। তার ডিসপ্লেতে কোড ফুটে উঠল। এই সময় গুহার প্রবেশদ্বারে সে একটি ভয়াবহ গর্জন শুনতে পেল। গুহার ভেতরের আবছা আলোয় সে দেখল একটি বিশাল আকারের টিরেক্স প্রবেশ করছে। সে একটি বিশাল শিকারের গন্ধ পেয়েছে। আবিরের হাতে আর সময় নেই। সে কম্পিকে শেষবারের মতো আদর করে বলল, আমাকে যেতে হবে বন্ধু, তুমি মুক্ত। কম্পি ভয় পেলেও তার প্রিয় বন্ধুকে ছেড়ে গেল না। টিরেক্স যখন গুহার মাঝখানে চলে এসেছে, তখন আবির পাথরের উপর সমস্ত শক্তি দিয়ে চাপ দিল। তার ভিআর স্যুটটি একটি বিকট শব্দে ঝলসে উঠল। তীব্র সবুজ আলোয় সব ভরে গেল। আবির যখন চোখ খুলল, সে আবার তার ল্যাবে। রিয়া তাকে ধরে তুলল। মাত্র 2 মিনিট কেটেছে, কিন্তু আবির তখনও সেই ছেঁড়া পোশাকে, হাতে তার ছুরি, মাঝেতে তার ভাঙা স্যুটের পাশে একটা ছোট্ট সবুজ পালক, কম্পির বিদায়ের স্মৃতি। আবিরের গল্পের রোমাঞ্চ যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে এই মহাকাব্যিক যাত্রা এখানেই শেষ নয়। আবির কি শিখল? এই গল্পে যদি আপনি আরও বেশি রোমাঞ্চ, ডাইনোসরদের সাথে আরও তীব্র লড়াই এবং আবিরের পরবর্তী পদক্ষেপ জানতে চান, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আবিরের এই গল্পের পরবর্তী পর্ব বা অন্য কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর আপডেট আপনার মিস না হয়।